একটা বলি না পানিটা লয়ে যাও, তোমরা পানি লাগবে দিও গো। তোমার বড়ই পরে গেছে বড়ই গাছটি দেখা যায় না। এদিকে পারলেও কি দৌড়ান দে? এডি কোষ্টি দিকে রে পারতাছ? কোষ্টি কিটা দে 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 ভাই এগুলা যতনে বালা হতনে কামড় দে। বিসমিল্লাহ ভাই এই ডাল ডালে তুই নে খাবি খারো আগো এই ডাল ডালে বইতে দে বুরে দে আসলে তো মজা তো তেরি খাইছে গড়া এমনি আর ইয়ো সেঙ্গাই খাইছে আচ্ছা এডি সেঙ্গা খাইছে রে আরে এনটাকে তো বড় বড় সব পাইলা না দেব। ও আমি বড়িটা খেতে চাই। আই দেওছে এটা দেও না না কো না এই যে পলিথিনটা দেও সাদিয়া আঙ্গা পলিথিনটা লাল বড়ি তোমায় হাই নাও দেখো তাই আমাদের স্পেশাল একটা বড়ই এই জায়গা তোরা দিয়ে ধরা লই যাই দেই এবড়া খারা আমি যাইতাম নন্দ হাই ও আই রে না তে গুলদম বড়ই আইছি ওমা কি দিবা হি খায় দে আমার আমি খায় দেনি স্যার এটা গোল্ডুম এখন আমি বড়ই পেড়ে আসলাম। এখন যাচ্ছি ক্ষেত পরিষ্কার করতে। ক্ষেতে অনেক ঘাস হয়েছে যার কারণে যাচ্ছি ক্ষেত পরিষ্কার করতে। তো সবাই আমাদের সাথেই থাকুন। আগে যে দেখলেন এটা হচ্ছে মানে সরকারি গাছ বললেই চলে, সরকারি গাছ বললেই চলে, যেখান থেকে সবাই বড়ই খেতে পারে। তার জন্য ওইখান থেকে কিছু বড়ই পারলাম, বড়ই পেড়ে দিয়ে আসলাম। এখন আমি যাচ্ছি ক্ষেত পরিষ্কার করতে। তো গাইস সবাই আমার সাথেই থাকুন। দেখেন একবার প্রকৃতিটা, গ্রাম বাংলার প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সেটা যদি আপনি গ্রামে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে গ্রামের প্রকৃতি কত সুন্দর। তো দেখেন আমি এই আইলটা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখেন এখানে কেউ আর নেই। দেখেন চারিদিকে শুধু খালি আর খালি আর সবুজের সমাহার। এখান দিয়ে হেঁটে যাচ্ছি, এই যে পাখির ডাক শোনা যাচ্ছে। এই যে দেখেন এখানে হচ্ছে একটা কাদামাটা রাস্তা। তো এই রাস্তাটা আমি লাফ দিয়ে পার হচ্ছি। পাখি পড়ে গেল মাত্র। এখন আমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছি। দেখেন গাইস ভিউটা একবার দেখেন। আমার পা কাদার মধ্যে একবারে ডুবে গিয়েছে। এই যে এই আইল দিয়ে হেঁটে যেতে হচ্ছে। অনেকদিন পরে আসলাম, যেহেতু ঢাকা থেকে আসলাম। ছোটবেলা অনেক গিয়েছি এদিক দিয়ে, এখন যা হয় না। আজকে আবার অনেক দিন পরে আসলাম, এখন আবার যাওয়া হচ্ছে। অনেক মিস করি এই দিনগুলোকে। এখানে আমরা আগে প্রচুর মাছ ধরতাম, এখন আর ধরতে পারি না।
এই যে এই আইলটা দিয়ে হাঁটলে একটু কষ্ট হয়, যেহেতু এটা শক্ত হয়ে গিয়েছে মাটিটা, এর জন্য এটা দিয়ে হাঁটলে একটু কষ্ট হয়। আসলে এই শহরে থাকলে গ্রামের মজাটা পাওয়া যায় না। আসলে গ্রাম হচ্ছে একটা, কি বলবো, প্রকৃতির অভয়ারণ্য, যেখানে থাকলে আপনার রোগ ব্যাধি কম হবে, প্রকৃতির প্রাকৃতিক যে নিঃশ্বাসটা আছে সেটা আমরা নিতে পারি, যার কারণে গ্রামের মানুষরা খুব কম অসুস্থ হয়, শহরের মানুষ অনেক অসুস্থ হয়। এই জন্য বিশেষ করে ভিটামিন ডি এর অভাবটা হয়। তো যারা মাঠে কাজ করে তাদের তো কখনো ভিটামিন ডি এর অভাব হয় না। এই যে আমি হেঁটে যাচ্ছি এই রোদের মাঝে, দেখতে দেখতে চলে আসলাম খেতে। এই যে এই যে তারা কাজ করছে, আমাকেও কাজ করতে হবে। দেখি আমাদের খেতে পানি নাই। এই দেখুন সি ইঞ্জিনিয়ার ঢাকা থেকে এসে ক্ষেত পরিষ্কার করছে। এই যে ওরা ক্ষেত পরিষ্কার করছে আর আমি এদিক দিয়ে ক্ষেতে একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু ক্ষেতে পানি নাই তার জন্য আমি ক্ষেতে পানি শেষ দিচ্ছি। ওই যে তোর হিসেবে হিং দে, তোর হাওয়ার হিসেবে যে यार আমার তো না মানুষের ঘাস নাই কেউ তাই। अरे बासा लगता ना होने लगता ना ना रे बेटी आना दे बस बासा बासा अरे ये एंगल वीडियो देखिए লোয়ার একটু পানি দিতে এসে মাছও ধরে ফেললাম, আমরা চলে যাব। এই যে রাস্তাটা দেখছেন, বর্ষাকালের সময় চারদিক দিয়ে পানি হয়ে যায়, শুধু এই রাস্তাটা বেশি থাকে, তা আবার একটু করে
এই যে এই সাইডটা আবার তল হয়ে যায় পানিতে। এই যে এটা হচ্ছে আমাদের ক্ষেত। কত পোক এখানে। তো সবার কাজ এখন শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বাড়িতে চলে যাব।